Hello boys, today I am going to discuss about lesson number 5, Uncle Pojar Hangs a Picture by Jerome K. Jerome, and today I am going to read out Unit 1 অর্থাৎ আজকে তোমাদের লেসন নাম্বার 5 আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার অর্থাৎ কাকা পজার একটা ছবি টাঙায় যার লেখক হলো জেরম কাফকা জেরম। এটা নিয়ে আলোচনা করা হবে এবং ইউনিট 2টা আলোচনা করা হবে। এখানে একটু লেখক পরিচিতি দেয়া আছে। জেরম কাফকা জেরম 1859 to 1927। জেরম কাফকা জেরম 1859 সালে তার জন্ম এবং 1907 সালে তার মৃত্যু। ইজ এ কমিক রাইটার, একজন হাস্য কৌতুকপূর্ণ লেখক, অ্যান্ড হিউমারিস্ট, এবং একজন কৌতুক লেখক। He is best known for his comics travelogue like Three Men in a Boat and Three Men in a Bummel। তাকে ভালোভাবে জানা যায় তার হাস্য কৌতুকপূর্ণ ভ্রমণ বৃত্তান্ত থ্রি ম্যান ইন এ বোট এবং থ্রি ম্যান ইন এ বামেল এই লেখাগুলো নিয়ে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যাব্রিজড ফ্রম এ চ্যাপ্টার ইন থ্রি ম্যান ইন এ বোট। এই যে আমরা টেক্সটটা পড়তে যাচ্ছি, এটা থ্রি ম্যান ইন এ বোট এখান থেকে একটা অংশ, একটা চ্যাপ্টার এখান থেকে তুলে নেওয়া হয়েছে এবং সেটা এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এই যে গল্পটা আমরা পড়তে যাব সেটা একটা হাসির গল্প, সেটা আঙ্কেল পজার সম্বন্ধে গল্প, এবং আঙ্কেল পজার যে সব কিছুই মোটামুটি ভুলে যায়, মনে রাখতে পারে না, সেটা নিয়ে এই গল্পটা আলোকপাত করা হয়েছে। তাহলে দেখো, ইউনিট 1টা আমরা পড়ব। ইউ নেভার স, তোমরা কখনোই দেখোনি বা তুমি কখনোই দেখবে না, সাচ এ কমোশন, এইরকম হইচই, আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইয়োর লাইফ, একটা বাড়িতে যে এত হইচই হয় তোমার সারা জীবনেও দেখতে পাবে না। অ্যাজ হোয়েন, যখন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব, যখন আমার কাকা পজার কোনো একটা কাজ নেয় করার জন্য, তখন যে পরিমাণে হইচই হয় সেই হইচইটা তোমরা সারা জীবনেও হয়তো দেখবে না। তাহলে কমোশন কথার অর্থ কি? কমোশন কথার অর্থ হলো হইচই। ঠিক আছে, কমোশন কথার অর্থ কি? কমোশন কথার অর্থ হলো হইচই করা। কমোশন অর্থাৎ হইচই, হয় হোক। ওকে, এ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স, যারা একটা ছবির ফ্রেম তৈরি করে সেই ছবির ফ্রেম তৈরি করার কাছ থেকে একটা হয়তো ছবি আসবে, অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, এবং খাবার রুমে সেটা দাঁড় করানো থাকবে, ওয়েটিং টু বি পুট আপ, এবং সেটা টাঙানোর জন্য খাবার রুমে অপেক্ষা করে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে একটা ছবিকে পার্সনিফাই করা হচ্ছে। ডাইনিং রুম খাবার ঘর, এটা তোমরা সকলেই জানো। আন পজার উড আক্স হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, কাকিমা পজার জিজ্ঞেস করবেন যে এই ছবিটাকে নিয়ে কী করা হবে, অর্থাৎ এই ছবিটার হবে কি। অ্যান্ড আঙ্কেল পজার উড সে, আঙ্কেল পজার বলবেন বা কাকা পজার বলবেন, ও ইউ লিভ দ্যাট টু মি, ও তোমরা এটা আমার উপরে ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ, তোমাদের কাউকে না, তুমি না তোমাদের কাউকে, ওরি ইয়োর সেলফ অ্যাবাউট দ্যাট, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। অর্থাৎ এই কাজটা আমার উপরে ছেড়ে দাও, ছবিটা কী করতে হবে না হবে আমার উপরে ছেড়ে দাও, তোমাদের কাউকে এটা নিয়ে কোনো মাথা ব্যথা করতে হবে না। আই উইল ডু অল দ্যাট, আমি সবটাই এটা করে ফেলবো। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, তারপরে সে তার কোটটাকে খুলবে, অ্যান্ড বিগিন, এবং আরম্ভ করবে। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence ওর্থ অফ নেল, সে 6 পয়সা দামি পেরেক কেনার জন্য একটা মেয়েকে পাঠাবে। 6 pence ওর্থ অর্থাৎ 6 পয়সা মূল্যের। ঠিক আছে, 6 pence 6 পয়সা মূল্য। মূল্য এবং 6 পেনি, পেনি থেকে পেন কথাটা এসছে। আর নেল কথার অর্থ হলো পেরেক।
বলতে একটা মেয়েকে পাঠাবে, অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার, এবং তার পেছনে আরেকটা ছেলেকে পাঠাবে টু টেল হার হোয়াট সাইজ টু গেট, তাকে বলার জন্য, অর্থাৎ সেই মেয়েটাকে বলার জন্য যে কত সাইজটা এর কত। দামটা তো বলে দেওয়া আছে 6 পয়সা দামি, কিন্তু কত সাইজের নিতে হবে সেইটা আঙ্কেল পোজার সেই মেয়েটাকে বলতে ভুলে গেছে, এবং তার জন্য তার পেছনে, মেয়েটার পেছনে আরেকটা ছেলেকে পাঠাচ্ছে কত সাইজের আনতে হবে সেটা বলার জন্য। তাহলে আমরা দেখতে পেলাম যে আঙ্কেল পোজা সবগুলি ভুলে যায়। নাও ইউ গো অ্যান্ড গেট মাই হ্যামার উইল, এখন তুমি যাও এবং আমার হাতুড়িটা নিয়ে এসো। উইল, উইল একজন ছেলের নাম। হি উড শাউট, সে চিৎকার করে বলবে, অর্থাৎ কাকা প্রজা চিৎকার করে বলবে যে উইল তুমি যাও, তুমি আমার হাতুড়িটা নিয়ে এসো। হ্যামার কথার অর্থ হলো হাতুড়ি, হ্যামার কথার অর্থ কি হাতুড়ি। সরি, হ্যামার কথার অর্থ হলো হাতুড়ি। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এবং তুমি টম তুমি রুলটা নিয়ে এসো। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, আমার মইটা দরকার হবে। স্টেপ ল্যাডার কথার অর্থ হোক কি মই। তাহলে কী কী দরকার হলো, একটা হাতুড়ি দরকার হলো, পেরেক দরকার, রুল দরকার, মই দরকার। স্টেপ ল্যাডার কথার অর্থ হলো মই। বা সিঁড়ি যেটাকে বলি আমরা, পায়ে হাঁটা সিঁড়ি। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, এবং আমার একটা রান্নাঘরের চেয়ার হলে ভালো হয়। টুথ, একটা রান্নাঘরের চেয়ারও যদি হয় সেটাও ভালো হয়। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, মারিয়া তুমি চলে যেও না। বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, কারণ আমাকে একজনকে দরকার, সে আমাকে কী করবে না আলোটাকে জ্বালিয়ে দেবে। তাহলে আমরা যেটা দেখছিলাম যে কাকা প্রজার বলছিল যে সে একাই কাজটা করে ফেলবে, কাউকে চিন্তা করার দরকার নাই, কিন্তু সম্পূর্ণ ভুল। সে একাই কাজটা করতে পারলো না, সবাইকে দরকার, মারিয়াকে দরকার, টমকে দরকার, উইলকে দরকার। ওকে, when the girl comes back, যখন সে মেয়েটা আবার ফিরে আসবে সেই 6 পয়সা দামি পেরেক নিয়ে, she must go out again for a bit of picture cord, তাকে আবার যেতে হবে কিসের জন্য, এক টুকরো শক্ত দড়ি আনার জন্য। কর্ড কথার অর্থ হলো স্ট্রিং বা দড়ি। কর্ড, কর্ড অর্থাৎ শক্ত দড়ি, শক্ত দড়ি আনার জন্য তাকে আবার যেতে হবে। টম, হোয়ারস টম, টম তুমি কোথায় গেলে। টম ইউ কাম হেয়ার, তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমি চাই তুমি আমাকে ছবিটা হাতে করে তুলে ধরিয়ে দাও। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, তারপরে সেই ছবিটাকে সে উপরে উঠাবে, উপরে তুলবে, অ্যান্ড ড্রপড ইট, এবং ফেলে দেবে। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং এই ছবিটা ফ্রেম ফেটে বেরিয়ে চলে আসবে, অর্থাৎ ফ্রেমটা ভেঙে গেল। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, সে গ্লাস অর্থাৎ কাঁচটাকে বাঁচাবার চেষ্টা করবে। অ্যান্ড কাট হিমসেলফ, এবং তার আঙুল কেটে ফেলবে। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, তারপরে সে কী করবে না সেই গোটা রুমটাতে লম্ফঝম্প শুরু করবে। স্প্রিং মানে লাফানো, তিড়িং বিড়িং করে লাফানো, অর্থাৎ সে যেমনি তার আঙুলটা কাটা গেল গ্লাসটাকে বাঁচাবার জন্য, অর্থাৎ সেই কাঁচটাকে বাঁচাবার জন্য, তখনই সে কী করলো না গোটা রুম জুড়ে সে তিড়িং বিড়িং করে লাফাতে শুরু করলো। ঠিক আছে, স্প্রিং কথার অর্থ হলো লম্ফঝম্প করা। স্প্রিং অর্থাৎ লম্ফঝম্প করা, লাফানো ঝাঁপানো। ওকে, লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, সে তার রুমালটা, হ্যান্ডকারচিফ কথার অর্থ হলো রুমাল, সে তো রুমালটা খোঁজার জন্য সে গোটা রুম মিলে লাফানো ঝাঁপানো করবে, কারণ সে আঙুলটাকে তো রক্ত বের করছে, সেটাকে তো বাঁধতে হবে। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ, সে তার রুমালটাকে খুঁজে পাবে না।
বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, কারণ সেই রুমালটা আছে সেই কোটের পকেটে। হি হ্যাড টেকেন অফ, যেটা সে খুলে ফেলেছে, যে কোটটা প্রথমে দেখলাম খুলে ফেলেছে। অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, আর সে জানেই না যে সেই কোটটা সে কোনখানে রেখেছে, অর্থাৎ কোনখানে যে কোটটা রেখেছে সে সেটা ভুলে গেছে। ঠিক আছে। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, তার যন্ত্রপাতিগুলোকে খোঁজা ছেড়ে অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, তার কোটটাকে খোঁজা শুরু হবে। অর্থাৎ তার পেরেক, তার হাতুড়ি, এই সমস্ত যন্ত্রপাতিকে খোঁজা ছেড়ে তার পেরেকটাকে খোঁজা, তার হ্যান্ডকারচিপ অর্থাৎ রুমালটাকে খোঁজা শুরু হয়ে যাবে। টুলস কথার অর্থ হলো যন্ত্রপাতি। টুলস কথার অর্থ হলো কি? যন্ত্রপাতি। ওকে, তাহলে আমরা দেখলাম কি যে তিনি খুবই ভুলোমনা, অর্থাৎ তিনি খুবই কেয়ারলেস, তিনি সব কিছুই ভুলে যান। অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, এবং সবাইকে আমাদের কী করতে হবে না, কোট খোঁজার জন্য চেষ্টা করতে হবে। ওয়াইল হি উড ড্যান্স রাউন্ড, যখন সে কী করবে, আমরা যখন তার কোটটা খোঁজার কাজে ব্যস্ত থাকবো, সে তখন লম্ফঝম্প করতে শুরু করবে, নৃত্য করতে শুরু করবে। অ্যান্ড হিন্ডার দেন, এবং আমাদেরকে বা তাদেরকে বাধা দেবে। হিন্ডার কথার অর্থ হলো কাজে বাধা দেওয়া। ওকে, বাধা দেওয়া। তাহলে আমরা দেখলাম কি, সে তো নিজে খুঁজে পাচ্ছে না, আবার তার যে ছেলেগুলো খুঁজে দিচ্ছে সেটাতেও সে বাধা সৃষ্টি করছে। এরপর দেখো, ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ, এই বাড়িতে কেউ কি জানে না যে আমার কোটটা কোথায়? আই নেভার কেম অ্যাক্রস, আমি কখনোই মিলিত হয়নি। কেম অ্যাক্রস কথার অর্থ হলো মিলিত হওয়া, এটা একটা ফ্রেজাল ভার্ব। কেম অ্যাক্রস, কেম অ্যাক্রস অর্থাৎ মেট, অর্থাৎ সাক্ষাৎ হওয়া, সাক্ষাৎ করা বা হওয়া। অর্থাৎ আমি এরকম লোক দেখিনি আমার পুরো বাড়িটাতে যে কেউ আমার কোট খুঁজে পাচ্ছে না। আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন অল মাই লাইফ আপন মাই লাইফ, আমার সারা জীবনে আমি এরকম মানুষ দেখিনি যে আমার কোটটাকে খুঁজে পাচ্ছি না। আমার বাড়ি এরকম মানুষ আমি কখনো দেখিনি। আই ডিডেন্ট, আমি কোনো মতেই দেখিনি। 6 of you, তোমাদের 6 জনের মতো। অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড এ কোট, তোমরা 6 জন লোক আছো আর তোমরা একটা কোট খুঁজে পাচ্ছ না। দ্যাট আই পুট ডাউন নট 5 minutes ago, যেটা আমি 5 মিনিট আগে এই খুলে ফেললাম, সেই কোটটা তোমরা 6 জন মিলেও খুঁজে পাচ্ছ না। ওয়েল অল অফ দ্য, ঠিক আছে, তোমরা সবাই অচল, তোমরা সবাই কাজের নও, কেউ তোমরা কাজের নও, ঠিক আছে। দেন হি উড গেট আপ, তারপরে সে উঠে দাঁড়াবে। অ্যান্ড ফাইন্ড দ্যাট, এবং দেখবে যে হি হ্যাড বিন সিটিং অন ইট, যে সে সেইটার উপরে বসে আছে, অর্থাৎ কোটটার উপরে বসে আছে। অর্থাৎ আঙ্কেল পোজার এতক্ষণ ধরে কোটটার উপরে বসেছিল, তাই কেউ খুঁজে পাচ্ছিল না। অ্যান্ড উড কল আউট, এবং সে চিৎকার করে বলবে, ও ইউ ক্যান গিভ ইট আপ, ও তোমরা এবার খোঁজা ছেড়ে দাও। আই হ্যাভ ফাউন্ড ইট মাই সেলফ নাও, আমি নিজেই খুঁজে পেয়েছি এটা। তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা এটা দেখলাম যে আঙ্কেল পোজার, কাকা পোজার সব কিছুই ভুলে যান, এমনকি তিনি যে কোটের উপরে বসে আছেন সেটাও তিনি ভুলে যান। এবং এর ফলে কি হয়, কোনো একটা ছোট কাজ সেটা দীর্ঘ সময় ব্যয় হয় এবং তাতে সেটা সুস্পষ্টভাবে কাজটা কমপ্লিট হয় না, অর্থাৎ সুস্পষ্টভাবে কাজটা হয় না। when half an hour had been spent, যখন প্রায় আধ ঘন্টা পেরিয়ে যাবে, ইন টাইং অফ হিজ ফিঙ্গার, তার আঙুলটাকে বাঁধানোর কাজে, অর্থাৎ তার আঙুলটা তো কেটে গেছে, সে আঙুলটাকে তো বাঁধতে হবে, তো সেই বাঁধার কাজে যখন প্রায় আধ ঘন্টা পেরিয়ে যাবে, টাইং অফ অর্থাৎ বাঁধা, টাইং অফ অর্থাৎ বাঁধা, বাঁধার কাজে যখন তার আধ ঘন্টা পেরিয়ে যাবে, অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, এবং যখন একটা নতুন কাঁচ আবার সেটাকে সেট করা হবে, হি উড হ্যাভ অ্যানাদার গো, এবং তা সে আবার নতুন করে শুরু করবে, অর্থাৎ সে আবার নতুন করে সেই ছবিটা টাঙানোর কাজ শুরু করবে, ঠিক আছে।
তারপর দেখো টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, দুজন লোককে চেয়ারটাকে শক্ত করে ধরতে হবে। অ্যান্ড এ থার্ড, এবং তৃতীয় ব্যক্তিকে উড হেল্প হিম আপ অন ইট, এবং তৃতীয় ব্যক্তি সে কী করবে না তাকে আঙ্কেল পজারকে চেয়ারে উঠতে সাহায্য করবে। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং সেখানে তাকে ধরে থাকবে। এ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেল, চতুর্থ জন তাকে একটা পেরেক হাতে করে দেবে। অ্যান্ড ফিফথ উড পাস হিম দ্য হ্যামার, এবং পঞ্চম জন তাকে হাতুড়িটা দেবে। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল, এবং সে শক্ত করে সেই পেরেকটাকে ধরবে। অ্যান্ড ড্রপ ইট, এবং তারপরে সে এটাকে ফেলে দেবে। অর্থাৎ সে যেটা বলছিল যে আমি একাই করে ফেলবো, আমরা দেখলাম কি সে একাই করে ফেলতে পারছে না, তার জন্য 5-6 জন দরকার হলো, এবং সে কোনো কাজটাই ঠিকমতো করতে পারছে না। দেয়ার হি উড সে ইন অ্যান ইনজিওর টোন, সে একটা আহত সুরে বলবে যে এই হারিয়ে গেল, অর্থাৎ পেরেকটাও চলে গেল। নাও দ্য নেলস গন, এখন পেরেকটাও হারিয়ে গেল। ইনজিওর কথার অর্থ হলো আহত হওয়া। ইনজিওর আহত। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ, এবং আমাদের কী করতে হবে, সবাইকে হাঁটু গেড়ে বসতে হবে। অ্যান্ড গ্রোভাল ফর ইট, এবং এটাকে হামাগুড়ি দিয়ে খুঁজতে হবে। গ্রোভাল কথার অর্থ হলো কি, হামাগুড়ি দেওয়া। হামাগুড়ি দিয়ে সবাইকে কী করতে হবে না, তার সেই পেরেকটাকে খুঁজতে হবে। দ্য নেল উড বি ফাউন্ড অ্যাজ লাস্ট, শেষ পর্যন্ত সেই পেরেকটাকে খুঁজে পাওয়া যাবে। বাট বাই দ্য টাইম, কিন্তু সেই সময়ে হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, সে কী করবে না, হাতুড়িটাই হারিয়ে ফেলবে। হোয়ার ইজ দ্য হ্যামার, হাতুড়িটা কোথায়? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, হাতুড়িটা নিয়ে আমি কী করছিলাম? গ্রেট হ্যাভেন্স, ও ভগবান, 7 of you, তোমরা 7 জন গ্যাপিং রাউন্ড দেয়ার, সেখানে তোমরা হা করে দাঁড়িয়ে আছো। অ্যান্ড ইউ ডোন্ট নো, তোমরা জানো না, হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, আমি হাতুড়িটা নিয়ে করছিলাম। তোমরা যে হাঁ করে দাঁড়িয়ে আছো, তোমরা কি বুঝতে পারছো না যে আমি হাতুড়ি নিয়ে কী করছিলাম? হাতুড়িটা কই আমার? ঠিক আছে, গ্যাপিং কথার অর্থ হলো হাঁ করে থাকা বা হাঁ করে তাকিয়ে থাকা। হাঁ করে তাকিয়ে থাকা। তাহলে আমরা কি দেখলাম? ইউনিট 1টা পড়ে আমরা কি বুঝলাম? ইউনিট 1টা পড়ে বুঝলাম যে আঙ্কেল পজার একটা খুবই ভুলো মনের মানুষ। সে প্রথম একটা পেরেক সে সেই ছবিটা ফেলে দিচ্ছে, সেটা থেকে গ্লাসটা বাঁচাতে যেয়ে তার আঙুল কাটিয়ে ফেলছে। তার রুমালটা সে কোটের পকেটে রেখেছে, কিন্তু কোটটা কোথায় রেখেছে সেটা সে খুঁজে পাচ্ছে না। এই জন্য খুঁজে পাচ্ছে না, কেউই খুঁজে পাচ্ছে না, কারণ সে কোটের উপরে বসেছিল। তাহলে কি আর খুঁজে পাবে? আর এটাও দেখতে পাচ্ছি সে পেরেকটাকে হারিয়ে ফেলছে। পেরেকটাকে খুঁজতে যখন সবাই খুঁজে বার করলো শেষ পর্যন্ত, সেই সময় সে হাতুড়িটাকেই হারিয়ে ফেলল। তাহলে আমরা একটা হাস্য কৌতুকপূর্ণ একটা ঘটনার বিবরণ আমরা দেখতে পেলাম। আঙ্কেল পজার হ্যাংসের পিকচারের সমস্তটাই শুরু হচ্ছে কি একটা ছবি টাঙানো নিয়ে, তার জন্য এর নামকরণ হয়েছে আঙ্কেল পজার হ্যাংসের পিকচার, অর্থাৎ একটা ছবি টাঙানো নিয়ে যেহেতু শুরু হচ্ছে সমস্ত ঘটনাটা। ওকে, তাহলে তোমাদের ইউনিট 1টা এখানে সমস্ত পড়ে দেওয়া হলো, এবং ইউনিট 1-এর সমস্ত যে ওয়ার্ডস নোটসগুলো ছিল সেগুলো পড়ে দেওয়া হলো। আশা করি এই ভিডিওটা তোমাদের ইউনিট 1টা পড়তে সাহায্য করবে। Hope this video will help you a lot to read out Unit 1 and to be understood read 1. If you have any problem regarding this video or this content, you can contact me. Okay, that's all for the day and for the moment. Thank you very much.